আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো রমজান মাসে আজকে আরেকটি ব্লগ নিয়ে আসলাম। তো ওই ব্লগটা পুরোটা দেখতে থাকবেন, খুবই মজাদার একটা ব্লগ হবে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি ইফতারের জন্য আমার গাছ থেকে বেগুন ছিঁড়ে নিচ্ছি আর গাছ থেকে তেজপাতা ছিঁড়ে নিচ্ছি রান্না করার জন্য। আর ডিমের চপ বানাবো, এই জন্য ডিম নিয়ে নিচ্ছি। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। ডালের বড়া, তারপর বেগুনি আলুর চপ, ডিমের চপ বানানোর জন্য বেসন গুলিয়ে নিয়েছি। আর আজকে একটা মজাদার জিনিস রান্না করব, সেটা হলো কোয়েল পাখির মাংস ভুনা, আর সাথে করলা ভাজিও করব। তো ব্লগটা দেখতে থাকুন। তো আলু ভর্তার জন্য আমি ফার্স্টে এখানে আলু ভর্তা বানিয়ে নিচ্ছি। আলুর চপের জন্য আলু ভর্তা বানিয়ে নিচ্ছি। আমরা ইফতারের যত জিনিস সব বাসায় বানাই, বাইরে থেকে কোনো কিছু কিনে আনা হয় না। এই তো ডিমের চপ বানিয়ে নিয়েছি, এখানে আলুর চপ বানিয়ে নিচ্ছি। তো আজকে একটু ঘরটা গুছিয়েছি, তো আমার সুন্দর রুমটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো এখানে আমি এখন কোয়েল পাখির মাংসগুলো ধুয়ে নিয়েছি। এখানে 6টা কোয়েল পাখি আছে, সবগুলোই রান্না করা হবে। প্রথমে আমি ইফতারির আইটেমগুলো করে নিব, কারণ ইফতারি আজান দিতে বেশি দেরি নেই, মাগরিবের আজান দিতে। এখানে আমি প্রথমে বেগুনের চপ ভেজে নিচ্ছি। গাইস, এখন একটু স্লো হচ্ছে আমার ব্লগগুলো দিতে, মানে কয়েকদিন পর পর ব্লগ দিচ্ছি। তো আপনারা কমেন্ট করে জানাবেন আমি কি প্রতিদিন ব্লগ দিব নাকি, তাহলে প্রতিদিন করার ট্রাই করব। এই তো এখানে আমি ভাজা পোড়াগুলো করে নিয়েছি, এখানে পেঁয়াজ, আলু চপ, বেগুনি চপ সবই করে নিয়েছি একসাথে। এখন আমি বুটটা রান্না করব। বুটে কিছুটা আলু দিয়েছি। বুটটা আমি রান্না করে নিচ্ছি, এরপর আমি একে একে তরকারিগুলো রান্না করে নেব। এই তো গাইস, আমার বুট রান্না করা শেষ, এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখন করলা ভাজিটা করে নিব। করলা ভাজি হয়ে গেছে, এখন আমি মাংসটা রান্না করে নিব। এখানে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি, গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম। কোয়েল পাখির মাংস কে কে খেয়েছেন আর কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো আর লবণ দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়েছে, এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মাংসগুলো ঢেলে দিলাম। এখন মশলার সাথে মাংসটা অনেক ভালোভাবে কষিয়ে নিব।
এই তো আমি কষানোটা দেখাতে ভুলে গিয়েছি। তো কষানোর পরে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এই তো আমার মাংস রান্না প্রায় শেষ। এখন আমি মাংসটা ঢেলে নেব। গাইস, কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর খেতেও অনেক টেস্টি হয়েছিল মাংসটা। তো গাইস, আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমি কি প্রতিদিন ব্লগ দিব কিনা এটাও কমেন্ট করে জানাবেন। তো এখানে ইফতার করে নিচ্ছি, রাতের খাবারটা দেখালাম না, তো ইফতারটুকুই দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।